একজন যুবক যার বয়স মাত্র ৩৭ বছর, কিন্তু তার এই বয়সে যে চমক দেখালেন তাতে আজ অবাক পুরো বিশ্ব। আর একরকম মনোভয়ে পশ্চিমারা। অপরন্ত সম্পদের পাহাড়ে ঘেরা একটি দেশ, কিন্তু অর্থনৈতিকভাবে সেই দেশটি আজ দারিদ্র সীমায়। এর মধ্যে আলোর দিশারি হয়ে এলেন ৩৭ বছর বয়সী ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। সেনা অভ্যুত্থানের মাধ্যমে নিলেন বুর্কিনা ফাসোর ক্ষমতা, কিন্তু ক্ষমতা এসেই যেন বদলে দিলেন পুরো গতিপথ। বুদ্ধির এমন চক্র খেলা তিনি খেলেছেন যা দেখে অবাক বিশ্ব। পশ্চিম আফ্রিকান দেশ বুর্কিনা ফাসোর বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট এবং সামরিক নেতা, যিনি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দাওগো দামিবাকে সরিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। মাত্র ৩৪ বছর বয়সে নেতৃত্ব গ্রহণ করে তিনি হয়ে ওঠেন আফ্রিকার সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান। তার ক্ষমতা গ্রহণে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ থাকলেও রাশিয়া, মালি ও গিনির মতো দেশ তার নেতৃত্বকে স্বাগত জানায়। অনেক আফ্রিকান নাগরিক ইব্রাহিম ট্রাওরেকে নতুন প্রজন্মের সাহসী নেতা হিসেবে দেখছেন, যা পশ্চিমা আধিপত্যের বাহিরে সুষ্ঠু বিকল্প খুঁজছেন। দেশটিতে বেশ কিছু খনিজের সন্তান মেলে, যাদের মধ্যে ম্যাঙ্গানিজ এবং স্বর্ণ অন্যতম। এগুলি দেশটির সম্পদের অন্যতম সম্ভাব্য উৎস। শহরের দক্ষিণ পূর্বে পুরো শহরে স্বর্ণ খনি আছে। এছাড়া দেশের উত্তরে তুলনামূলকভাবে ক্ষুদ্র আয়তনের স্বর্ণ মজুদ আছে। এছাড়াও দেশটিতে নিকেল, বক্সাইট, দস্তা, সীসা এবং রূপার মজুদের সন্ধান পাওয়া গেছে। এটি সারা বিশ্বে ম্যাঙ্গানিজের সবচেয়ে সমৃদ্ধ ভান্ডারগুলি একটি। এত সম্পদের ভান্ডার হওয়ার কারণেও পরিবহন আর নানা বিষয় সামনে এনে দেশটিকে কোণঠাসা করে রেখেছে পশ্চিমা বিশ্ব। তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি স্বর্ণের খনি বিদেশি প্রতিষ্ঠানের হাত থেকে রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে এসেছেন ট্রাওরের সেনা সরকার। ট্রাওরের অধীনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করায় বুর্কিনা ফাসোর অর্থনীতিও শক্তিশালী হয়েছে। বিশ্বব্যাংকের হিসেবে বুর্কিনা ফাসোতে মূল্যস্ফীতি বাড়লেও ২০২৪ এর চরম দারিদ্র্য প্রায় ২% কমেছে। সৌদি আরবের পক্ষ থেকে ২০০টি মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। এই সিদ্ধান্ত তার জাতীয় উন্নয়নে বৃহত্তর পরিকল্পনার প্রতিফলন। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাওরে জনগণের অবকাঠামো উন্নত করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, যাতে দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করা যায়। অবকাঠামো ছাড়াও বিশেষ গুরুত্ব দিয়েছেন, যাতে দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করা যায়। অবকাঠামো ছাড়াও ট্রাওরে গৃহহীনতার সমস্যা মোকাবেলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, বিশেষ করে নিরাপত্তা সমস্যার কারণে বাস্তুচ্যুত মানুষদের জন্য। গত বছরের ২২ জুলাই তিনি ১০০০টি সামাজিক আবাসন ইউনিট নির্মাণের প্রকল্প ঘোষণা করেছিলেন, যা তার প্রতিশ্রুতি ২০৩০ সালের মধ্যে সকল বাসিন্দাদের জন্য বাসস্থান নিশ্চিত করবেন। যে স্বপ্ন ৫০ বছরও কল্পনাহীন ছিল, পশ্চিমা বিশ্বের রাঙানো চোখে উপেক্ষা করে তা পূরণ করতে যাচ্ছেন ৩৭ বছর বয়সী শাসক। আবার অর্থনৈতিক স্বাবলম্বনতার দিকে তার প্রচেষ্টা অংশ হিসেবে প্রেসিডেন্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে আর্থিক সহায়তা প্রত্যাখ্যান করেছেন। এর পরিবর্তে তিনি দেশের নিজস্ব সম্পদ ব্যবহার করতে চান। তার সরকার কৃষি, স্থানীয় শিল্প এবং টেকসই উন্নয়নের দিকে মনোযোগ নিবদ্ধ করেছে, যাতে শক্তিশালী একটি অর্থনীতি গড়ে তোলা যায়। সৌদি প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, তার অগ্রাধিকার হল শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং অর্থনৈতিক উন্নয়ন। তিনি বিশ্বাস করেন এই তিনটি ক্ষেত্র বুর্কিনা ফাসোর ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, আফ্রিকার অনেক দেশের সেনা শাসক ও একনায়কদের মতো ক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিক না করে বিরোধীদের দমনের নীতি না নিয়ে শান্তি, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার দিকে নজর দিলে ইব্রাহিম ট্রাওরে হয়তো আফ্রিকার সর্বকালের সেরা নেতাদের একজন হিসেবে বিবেচিত হতে পারেন। দর্শক, পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট এবং সামরিক নেতা ইব্রাহিম ট্রাওরে নিয়ে এটি ছিল প্রথম পর্ব। ধারাবাহিক আরও 2টি পর্ব রয়েছে, সেটিতে তুলে ধরা হবে অজানা সব তথ্য।